হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি বানাবো চিকেন মোমো, আর তার সঙ্গে বানাবো চাটনি আর স্যুপ। তো আমি প্রথমেই বানিয়ে নিচ্ছি চিকেন স্যুপটা। সেটার জন্য প্রথমে কড়াই অল্প তেল দিয়ে কয়েকটা হাড় সমেত চিকেনের পিসকে হালকাভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা দিয়ে দেব জল। আমরা ততটাই জল দেবো যার অর্ধেক পরিমাণ স্যুপ আমাদের লাগবে। এবার এর মধ্যে দিয়ে দেব আমরা গোটা গোলমরিচ আর তেজপাতা। এবার এটাকে ফুটতে দেব 15 থেকে 20 মিনিট। তখনকে আমরা আরেকটা কড়াই অল্প তেল নিয়ে তার মধ্যে রসুন কুচি, পেঁয়াজ কুচি, বিনস কুচি আর বাঁধাকপি কুচি দিয়ে ভালো মতো করে নেড়ে নেব বেশ কিছুক্ষণ। এবার ভাজাটা লাল লাল হয়ে গেলে চিকেনের থেকে স্যুপটা আমরা এই কড়াই থেকে আরেকটা কড়াইয়ে ঢেলে নেব। তারপর পুরো জিনিসটাকে ফুটতে দিতে হবে আরও 5 থেকে 10 মিনিট। তারপর তার মধ্যে ভিনিগার, নুন এবং সয়া সস দিয়ে ফুটিয়ে নিতে হবে আরও কিছুক্ষণ ফোটার পর এরকম ফেনা দেখা যাবে। ওই ফেনাটাকে ভালো করে তুলে নিতে হবে। এবার ওই হাড়সমের চিকেনগুলো যেগুলো অলরেডি সেদ্ধ হয়ে গেছে সেগুলো থেকে চিকেন স্টকগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এবার চিকেন স্টকগুলো আমরা স্যুপের মধ্যে দিয়ে দেবো। তারপর একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দেবো স্যুপের মধ্যে, এতে থিকনেসটা ভালো হয়। এবার গোলমরিচের গুঁড়ো দিলে ফুটিয়ে নিলেই স্যুপ রেডি। এবার আমরা মোমোর জন্য ময়দাটা মেখে নেব। তার জন্য আমি নিয়েছি 250 গ্রাম ময়দা, তাতে দিলাম নুন আর সাদা তেল। এবার অল্প অল্প পরিমাণ জল দিয়ে এটা ভালো করে মেখে নিতে হবে। এবার আমি বানাবো চিকেন মোমোর যে চিকেন পুরটা, তার জন্য আমি 300 গ্রাম চিকেন মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। কিন্তু আমাদেরকে দেখতে হবে যেন এটা একদম পেস্ট না হয়ে যায়, তাহলে কিন্তু শক্ত ডেলা হয়ে যাবে। এবার তার মধ্যে পেঁয়াজ কুচি, গাজর কুচি, রসুন কুচি, আদা কুচি, স্বাদমতো নুন, গোলমরিচের গুঁড়ো আর ভিনিগার দিয়ে পুরটা রেডি করে রাখতে হবে। এখন আমি বানিয়ে নেব মোমোর চাটনিটা। তার জন্য দুটো টমেটোকে অর্ধেক করে কেটে সামান্য তেলে সেগুলোকে দিয়ে আর সঙ্গে 6-7 কুয়ো রসুন আর দুটো শুকনো লঙ্কাকে একটু পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। একটু পোড়া পোড়া হয়ে ভেজে নেওয়ার পর এগুলোকে একটা বাটিতে তুলে সেগুলো ভালো করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। এবার কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে তার মধ্যে ওই পেস্টটা দিয়ে তার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়ার পর তার মধ্যে গোলমরিচের গুঁড়ো, সয়া সস, শেজওয়ান সস দিয়ে আর সামান্য পরিমাণ নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি, মানে এটা স্বাদ মতো দিতে হবে আপনাদেরকে, যে যেরকম ঝাল বা মিষ্টি খান। এটা দিয়ে একটুখানি জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি আমাদের মোমোর চাটনি। তো মোমোর চাটনি আর স্যুপ রেডি হয়ে গেছে। এবার যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা ছোট ছোট করে কেটে খুব পাতলা করে বেলে নিতে হবে। পাতলা করে এই জন্যই বেলতে হবে যাতে সেদ্ধটা খুব ভালোভাবে হয়। এবার আপনি আপনার পছন্দ মতো শেপে মোমো বানাতে পারেন। কেউ গোল বানায়, কেউ এরকম লম্বাও বানায়। তো আমি দুরকমই বানিয়েছিলাম। তো যাই হোক, দুটো ক্ষেত্রে আমাদেরকে এটা লক্ষ্য রাখতে হবে যেন মোমোটা ভেঙে না যায় সেদ্ধ হওয়ার সময়। এই জন্য কর্নারগুলো বা এজগুলোতে জল দিয়ে একটু সিকিওর করে দিতে পারেন। মোমো বানানো হয়ে গেলে সেগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তো আমরা মোমোগুলোকে সেদ্ধ করতে দিয়ে দিলাম। ব্যাস, আমাদের মোমো রেডি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।